যুবক, তুমি ছিলে কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, ঠিক না? আল্লাহ তোমাকে জীবন দিয়েছে, ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে যে কোনো মুহূর্তে মরণ দিয়ে দেবে। তুমি কি দেখো নাই তোমার চেয়ে তাগড়া তাগড়া যুবক যাদের খাবার ফ্রেশ, ইতালি, কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো বেজাল খাবার তারা খায় না, ফ্রেশ, যাদের আবহাওয়া ফ্রেশ, যাদের রুটিন মাফিক জীবন যাপন, সেরকম পারফেক্ট যুবক, একেবারে তাগড়া, কিডনি পারফেক্ট, লিভার পারফেক্ট, চেস্ট পারফেক্ট, ব্রেইন পারফেক্ট, যাদের বাহু পারফেক্ট, যাদের বডি পারফেক্ট, একেবারে তাগড়া, এক সেকেন্ডের মধ্যে জমিনে পড়ে গেছে কোভিড-19 এর আক্রমণে, ঠিক না? এক সেকেন্ড দাঁড় করতে পারে নাই তাকে ডাক্তার তাকে ট্রিটমেন্ট করার সুযোগ পর্যন্ত পায় নাই, তার ফুসফুস মুহূর্তের মধ্যে চলে গেছে। তুমি কিসের পাওয়ার দেখাও যুবক? তুমি কিসের অহংকার দেখাচ্ছ? তুমি কি নিয়ে বড়াই করছো? তোমার বড়াই হবে, তোমার অহংকার হবে, তোমার কম্পিটিশন হবে। বন্ধু, দোস্ত, তুই 5 ওয়াক্ত পড়তেছস, আমি আজকে থেকে তাহাজ্জুদ সহ পড়ব। কথা জোরে বলেন ঠিক কিনা? তোমাদের কম্পিটিশন হবে। বন্ধু, তুই নাকি ছাত্র সেনার মেম্বার হয়ে গেছিস, শুনেছি, আমি আজকে থেকে যুব সেনার মেম্বার হয়ে যাব, ঠিক কিনা বলেন? যারা যুব সেনার মধ্যে আছেন বলবেন, মুরব্বীরা, আমরা ইসলামী ফ্রন্টের মেম্বার হয়ে যাব। যারা ইসলামী ফ্রন্টের মেম্বার হয়েছেন, ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, তারা বলবে, আমরা আজকে মানবতার মুক্তির দূত, আমার নবীর সুন্নাত পালন করব, মানুষের পাশে দাঁড়িয়ে যাব, কোভিড-19 এ আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়ে যাব। আসলে কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, অমুক ভাইয়ের কিচ্ছু হলে জ্বলবে আগুন পানির তলে। কথা কোন ঠিক কিনা বলেন না? সব ভাইরা পৃথিবীর উপরে থেকে যাবে আর জমিনের নিচে কবরে চলে যাবে। তোমার ওই দিন কবরস্থানের ভিতরে কোনো অমুক ভাই সমুক ভাই যাবে না। সেখানে কবরের ডান দিক থেকে যখন সাপ বের হবে, বাম দিক থেকে সাপ বের হবে, সামনে থেকে সাপ বের হবে, বিচ্ছু বের হবে, তুমি যে ঘরের ভিতরে বসে কোরআন তিলাওয়াত করেছিলে, সেই কোরআনুল কারীম তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা বলেন? কোরআন দাঁড়িয়ে যাবে। যদি প্রশ্ন করো, কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দিবে লাউহি মাহফুজ, ঠিকানাহীন নই। যদি প্রশ্ন করো, কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যে কোনো প্রশ্নের উত্তর কোরআন দিচ্ছে। আর ওই কবরস্থানের ভিতরেও তোমাকে যখন সাপে কামড়ানোর জন্য বের হয়ে যাবে, যুবক, তুমি অমুক ভাই সমুক ভাই করেছো, সেই ভাই তোমাকে কবরস্থান পর্যন্ত রেখে চলে আসবে, আর কবরের ভিতরেই তোমার কাছে পৌঁছে যাবে আমার আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আর ওই কবরস্থানের ভিতরে আজকে যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়ে আছো, সেই নবী তোমাকে জড়িয়ে ধরবে। আসলে কথা বলেন না ঠিক কিনা? যুবক, নামাজ পড়ার দরকার আছে না নাই? হুজুর, নামাজ পড়ার দরকার তো আছে। জিন্সের প্যান্টটা কি করব? আছে না নাই? এমন প্যান্ট পরে আমার যুবক ভাইরা, যে প্যান্টে বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, আবার পিছনে, তার পিছনের কাতারে যে মুসল্লি নামাজ পড়তেছে, সে লজ্জায় নামাজ পড়তে পারে না, ঠিক কিনা বলেন না? কারণ রুকুতে গেলে সব দেখা যায়, পুরো মহেশখালী দেখা যায়, ঠিক কিনা বলেন না? এমন ভাবে প্যান্টটা পরে একেবারে কাঁসায় কাঁসায়। আবার ইদানিং কালে কিছু প্যান্ট আছে সিরা, এখানে সিরা প্যান্ট নাই মনে হয়, এখানেও এসে গেছে সিরা প্যান্ট। বলে, হুজুর এটা কি ফ্যাশন? তারপরে নামাজে যাই গেঞ্জি পরে এদিকে ফাড়া, তারপরে নামাজে যাই কোনো মতে মারামারি খাইয়া, গুতাগুতি খাইয়া যায়। যাওয়ার পরে দেখি চুল কতগুলো এদিক থেকে ঘুরাইতে ঘুরাইতে নামাজের ভিতরে, নামাজও পড়তেছে, সুরিন বাবা ফরি যাচ্ছে আমার মিক্ষে। আল্লাহ 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 আল্লাহ, কথা কথা ঠিক কিনা বলেন? পরিবর্তন হতে হবে যুব সমাজকে। একই কাটিং, নেইমার কাটিং, মেসি কাটিং। আমরা দাড়ির ওয়াজ করতেছি, হতে যুবককে দাড়ি রাখি দিই মজুর, দাড়ি রেখো না হইলে রেখো এলে তেচ্ছে দাড়ি যেন কি তীর মতো দাড়ি দিয়ে একবারে মারি উভাল্লার নাই সরে এলে দাড়ি হতে কিনা হাত না রাখের বাজে। আবার দাড়ি ভিতরে এটা কি হতে কিন মানচিত্র আঁকের একবারে গুরুর দাড়ি রেখে তুই গুরুতে গুরুতে কি হতে কিন করে ফেলার। আবার চুলুর মাঝখান দিয়ে আসিদের সিউন গড়ি ইন্দি, আবার উল্টো বেহাগরিদের আর ওলদ দিয়ে গড়ি ফেলার। আল্লাহ 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 আল্লাহ। যুবক, আমেরিকা তোমাদের কাছ থেকে সুন্নাত নিয়ে গেছে, তোমাদেরকে ওয়েস্টার্ন দিয়ে গেছে, ঠিক কিনা বলেন না? আরো যদি বলি বার্থডে, হ্যাপি বার্থডে, বলে বার্থডেতে কি করবি? আগে শুনতাম ফাতেহা, এখন বলে ট্রিট। এটা আসলে ট্রিট মানে কি জানেন? ট্রিট। অথচ আমরা জন্মদিনে কি করতাম? ফাতেহা। জন্মদিন হলে আমি, আল্লাহ তুমি আমাকে আরেক বছর বাঁচার সুযোগ দিয়েছো। মসজিদের ইমাম
খতিব মহোদয়কে এনে আমরা ফাতেহা করি এবং দোয়া করি আল্লাহ যেন আরেক বছর বাঁচিয়ে রাখে। অথচ এখন যুবকদের মাঝে ট্রিট এসে গেছে, আমাদেরকে তারা হিংসা দিয়ে দিয়েছে।